প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা হান্নার গল্প শুনবো, আমরা হান্নার বিষয় থেকে জানবো, আমরা হান্নার জীবন থেকে শিখবো যে নীরব প্রার্থনা কি ঈশ্বর শোনেন। আমরা হান্নার জীবন থেকে আজ দেখব। অনেক ক্ষেত্রে প্রিয় বিশ্বাসী, আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের প্রফেশনাল জীবনে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি। রিলেশনশিপে আমরা অনেক ক্ষেত্রে ভেঙে পড়ি, আমাদের মুড অফ থাকে, আমরা প্রার্থনা করতে পারি না। সেই সময় মাথা ভারী হয়ে আসছে, চোখ ঝিমিয়ে যাচ্ছে, শুধু চোখ থেকে জল পড়ছে, মুখে কথা বলার কোনো ক্ষমতা নেই। এমন আমাদের জীবনে অনেক ক্ষেত্রেই হয়েছে। কখনো কি আপনার জীবনেও কি হয়েছে এমন জীবন? আপনার জীবনে যদি এমনটা হয়ে থাকে, মনের ভিতরে কান্না জমে আছে কিন্তু মুখে একটাও কথা বেরোয় না, প্রার্থনা করতে চাই কিন্তু গলা বুঝে আসে, তাহলে আজকের গল্প তাদের জন্য, যারা চুপচাপ কাঁদে, যাদের প্রার্থনায় শব্দ নেই, চোখের জলে লেখা। সবসময় আমাদের কথা, আমাদের প্রার্থনা যে সবসময় ঈশ্বরের কাছে আমরা জানি ঈশ্বর তিনি আমাদেরকে তার কাছে চাইতে বলেছেন এবং আমরা যদি কোনো কিছু চাই ঈশ্বর তা দেবেন। কিন্তু যখন আমরা নীরব থাকি, ঈশ্বর কি আমাদের প্রার্থনা শুনবেন? প্রার্থনার সময় কথা বলা কি গুরুত্বপূর্ণ? প্রার্থনা কি শুধুমাত্র মুখের ভাষাতেই হয়, নাকি হৃদয় দিয়েও প্রার্থনা হতে পারে? মথি তার 7 অধ্যায় 7 পদে প্রভু যিশু তিনি বলেছেন, আমার কাছে তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে দেব। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসে, যদি আমরা না চাই, কারণ যখন আমাদের মুড অফ থাকে, আমরা বিভিন্ন সমস্যার মধ্যে থাকি, তখন তো আমরা প্রার্থনা আমরা ভাষায় বলতে পারছি না। বা যারা জন্ম থেকে কথা বলতে পারে না, তারা ভাষায় প্রকাশ করতে পারে না, তার এই প্রার্থনা কি ঈশ্বর শুনবেন? ভাষাহীন প্রার্থনার উত্তর কি আমাদের ঈশ্বর দিতে পারেন? নীরব প্রার্থনা ঈশ্বর শোনেন। হান্নার কষ্টের গল্প আমরা জানবো। 1 শমূয়েল তার 1 অধ্যায় 1 থেকে 7 পদে। হান্না ছিলেন একজন ঈশ্বর ভক্ত নারী। তার জীবনে ছিল এক গভীর বেদনা। তার জীবনে বেদনা একটা গভীর ছিল। তিনি সন্তানহীনা ছিলেন। ইসরায়েলে সেই সময় সন্তান না থাকা মানে ছিল লজ্জা, অবহেলা, সমাজের চাপ। হান্নার গল্প আমরা অনেকেই শুনেছি, অনেকেই বিষয়টা জানি, তাও আপনি আজকের ভিডিও থেকে আশা করি নতুন কিছু জানতে পারবেন। তারপরেও হান্নার সহপত্নী কনিন্না প্রতিদিন তাকে অপমান করত। 1 শমূয়েল তার 1 অধ্যায় 6 পদ। তার সহপত্নী তাকে দুঃখ দেবার জন্য ক্রমাগত বিদ্রূপ করত। তার সহপত্নী তাকে ক্রমাগত বিদ্রূপ করতো, কারণ তার সন্তান ছিল, কনিন্নার সন্তান ছিল, কিন্তু হান্নার কোনো সন্তান ছিল না। সেই কারণে কিছু কষ্ট আছে যা মানুষ বোঝে না, কিন্তু হৃদয় ভেঙে যায়। সেদিন কনিন্না কিন্তু হান্নার কষ্টটাকে বুঝতে পারেনি। তাকে ক্রমাগত বিদ্রূপ করত, তাকে অপমান করত, কিন্তু হান্না তিনি ভেঙে পড়েনি। হান্নার মুখে কথা ছিল না, শুধু কান্না ছিল, সাইলেন্ট প্রেয়ার। 1 শমূয়েল তার 1 অধ্যায় 10 পদ। হান্না অত্যন্ত দুঃখিত হয়ে প্রভুর কাছে প্রার্থনা করলেন এবং অঝরে কাঁদলেন। তিনি মন্দিরে গেলেন কিন্তু উচ্চস্বরে কিছু বললেন না। তিনি অঝরে কান্না করছিলেন। তিনি প্রভুর কাছে গিয়েছিলেন, প্রভুর মন্দিরে গিয়েছিলেন, কিন্তু তার প্রার্থনাকে সে ভাষায় প্রকাশ করেনি, বরং চোখের জলে হান্না তার প্রার্থনাকে লিখেছিলেন। তার প্রয়োজনকে তিনি চোখের জলে ঈশ্বরের কাছে তুলে ধরেছিলেন। হান্না মনে মনে কথা বলছিল, তার ঠোঁট নড়ছিল কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছিল না। 1 শমূয়েল তার 1 অধ্যায় 13 পদে আছে এটা। হান্নার ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না। এটাই ছিল হান্নার প্রার্থনা। না ছিল ভাষা, না ছিল জোরে বলা বাক্য, শুধু ভাঙা হৃদয় ছিল। তিনি তার প্রার্থনাকে চোখের জলে প্রকাশ করেছিলেন। অনেক ক্ষেত্রে আমরা এমন সমস্যা আমাদের প্রায়ই প্রত্যেকের জীবনে এসে থাকে। বা যে ব্যক্তি কথা বলতে পারে না, তার প্রার্থনা কি ঈশ্বর শুনবেন? মানুষ ভুল বুঝলেও ঈশ্বর ভুল বোঝেন না।
যেমন যাজক এলি তাকে দেখে ভাবলেন হান্না মাতাল। যাজক এলি, ওই মন্দিরের যে যাজক ছিল, সেই যাজক এলি হান্না এমনভাবে প্রার্থনা করছিলেন, তাকে দেখে মনে হয়েছিল মাতাল, একটা মদ্যপ হান্নাকে দেখে মনে হয়েছিল। প্রথম শামুয়েল তার 1:14 তুমি আর কতকাল মাতাল থাকবে, যাজক এলি হান্নাকে বলছে। ভাবুন তো, একজন অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে এসে ঈশ্বরের মন্দিরে ছুটে গিয়ে প্রার্থনা করছে, এবং সেই সময় সেই মন্দিরের যাজক, যদি কোনো পাস্টার, আপনি প্রার্থনা করছেন, অত্যন্ত দুঃখ পেয়েছেন, ভেঙে পড়েছেন, সেই সময় সেই চার্চের পাস্টার আপনাকে এসে বলছেন তুমি আর কতকাল মদ্যপ থাকিবে, তখন আপনার রিয়াকশনটা কেমন হবে? মানুষ তোমার কান্নাকে ভুল বুঝতে পারে, তোমার নীরবতাকে বিচার করতে পারে না, কিন্তু ঈশ্বর কখনো ভুল বোঝেন না। সেই সময় সেই এলি, তিনি কিন্তু একজন মানুষই ছিলেন, এলি যাজক, তিনি একজন মানুষই ছিলেন, তিনি হান্নাকে ভুল বুঝেছিলেন, কিন্তু ঈশ্বর তিনি ভুল বোঝেননি। হান্না শান্তভাবে উত্তর দিলেন। হান্না সেই সময়, তাকে মাতাল বলা হয়েছে, তাকে মদ্যপ বলা হয়েছে, সেই সময় হান্না কিন্তু চিৎকার করেনি, তিনি শান্তভাবে উত্তর দিলেন। প্রথম শামুয়েল তার 1:15 আমি মাতাল নই, আমি আমার প্রাণ প্রভুর সামনে ঢেলে দিচ্ছি। হান্না কি বলছে? আমি আমার প্রাণ প্রভুর সামনে ঢেলে দিচ্ছি, আমি আমার প্রাণকে প্রভুর কাছে ঢেলে দিচ্ছি, আমি প্রার্থনা করছি প্রভুর কাছে, তিনি আমার প্রার্থনাকে। হান্নার মধ্যে একটা গভীর বিশ্বাস ছিল, নীরব প্রার্থনারও উত্তর আসে। প্রথম শামুয়েল তার 1:19-20 প্রভু হান্নাকে স্মরণ করলেন এবং তিনি গর্ভবতী হয়ে এক পুত্র প্রসব করলেন। প্রভু হান্নাকে স্মরণ করলেন এবং তিনি গর্ভবতী হয়ে এক পুত্র প্রসব করলেন। ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন, যে প্রার্থনায় শব্দ ছিল না কিন্তু বিশ্বাস ছিল। সেই সন্তানই হলো শামুয়েল, ঈশ্বরের মহান ভাওবাদী। ঈশ্বরের মহান ভাওবাদী শামুয়েলের জন্ম কিভাবে হয়েছিল একবার ভাবুন। তার মা কষ্টের মধ্যে আছে, তার সহপত্নী তাকে লাঞ্ছনা দিচ্ছে, কন্যা সন্তান ছিল, হান্নার কোনো সন্তান ছিল না, এবং অত্যন্ত কষ্টের মধ্যে তিনি মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন। তখন যাজক এলি তাকে মদ্যপ বলছে, তারপরেও তিনি প্রার্থনা করেছেন। তিনি তার নিজের, হান্না তখন বলছে আমি আমার প্রাণকে প্রভুর কাছে ঢেলে দিচ্ছি। তিনি তার প্রার্থনাকে প্রভুর কাছে তুলে ধরেছিলেন এবং প্রভু সেই প্রার্থনার উত্তর দিয়েছিলেন। প্রভু হান্নাকে স্মরণ করেছিলেন এবং তিনি গর্ভবতী হয়ে এক পুত্র প্রসব করেছিলেন। আজ যদি প্রভু হান্নাকে স্মরণ করতে পারেন, হান্নার নীরব প্রার্থনা যদি উত্তর দিতে পারেন, তাহলে প্রভু আপনাকেও স্মরণ করবেন। তিনি আজও বদলায়নি, তিনি সেই একই ঈশ্বর আছেন এবং তিনি আপনাকে অবশ্যই আশীর্বাদ করবেন, তিনি আপনার প্রার্থনার উত্তর দেবেন। আজ আমরা এই গল্প থেকে কি শিখলাম? হান্নার বিষয় থেকে আমরা কি শিখলাম? তিনটি শক্তিশালী সত্য হচ্ছে, প্রার্থনা মানে শুধু সুন্দর বাক্য নয়। অনেকেই আমরা মনে করে থাকি প্রার্থনা মানে সুন্দর বাক্য। যারা নতুন বিশ্বাসী চার্চে যান, দেখেন যে চার্চে কত সুন্দরভাবে প্রার্থনা হচ্ছে, কিন্তু প্রার্থনা মানে শুধু সুন্দর বাক্য নয়। গীত সংহিতা তার 34:18 ভগ্নচিত্তদের কাছে প্রভু নিকটবর্তী। ভাঙা হৃদয়, আমরা কি দিতে পারি আমাদের প্রভুকে, যিনি স্বর্গ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা? তাকে আমরা কি দিতে পারি? আমরা আমাদের ভগ্নচিত্ত হৃদয়কেই তার কাছে তুলে ধরতে পারি। এছাড়া আমরা আমাদের প্রভুকে কিছুই দিতে পারি না, কারণ যা কিছুই দিতে যাব সব কিছুই তার, ফলমূল কোনো কিছুই আমরা আমাদের ঈশ্বরকে দিতে পারি না, কারণ সমস্ত কিছুই তার সৃষ্টি, সমস্ত কিছুই তার সৃষ্টি। সেই কারণে আমরা দিতে পারি না এগুলো প্রভুকে, কারণ তার সৃষ্টি করা জিনিস আমরা তাকে কিভাবে দিতে পারি? এবং প্রভুকে আমরা কোন মন্দিরে রাখবো? স্বর্গ তাহার সিংহাসন, পৃথিবী তাহার পাদপীঠ। কেমনে আমরা প্রভুর মন্দিরকে নির্মাণ করতে পারি? প্রভুকে কোনো মন্দিরে রাখা যায় না। নীরবতা দুর্বলতা নয়। দ্বিতীয় পয়েন্ট, নীরবতা দুর্বলতা নয়, নীরবতা অনেক সময় গভীর বিশ্বাস। রোমান তার 18 অধ্যায় 26
আমরা যা বলা উচিত জানি না, কিন্তু আত্মা নিজেই আত্মনাদ করে। আত্মা নিজে থেকেই আত্মনাদ করে। আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না কি বলা দরকার, আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। আমরা সমস্ত কিছু ঠিক আছে, আমরা কথা বলতে চাই, ঈশ্বরের সঙ্গে আমরা প্রার্থনা করছি, কিন্তু আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদের সমস্যাগুলোকে। তখনও ঈশ্বর শোনেন, ঈশ্বর জানেন, ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবেন। আপনি ভাষায় প্রকাশ না করতে পারলেও ঈশ্বর জানেন আপনার কী প্রয়োজন। ঈশ্বর আপনাকে আপনার প্রার্থনার উত্তর অবশ্যই দেবেন। 3 নম্বর পয়েন্ট, ঈশ্বর তোমার কান্নার ভাষা বোঝে। চোখের জলও তার কাছে প্রার্থনা। শুধুমাত্র আমরা সুন্দর সুন্দর বাক্য বলবো সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা, এটা নয়। আমাদের চোখের জলও ঈশ্বরের কাছে প্রার্থনা। আমরা যেন আমাদের প্রাণকে ঢেলে দিতে পারি ঈশ্বরের কাছে। হান্না তাও সেই সময় শান্তভাবে উত্তর দিয়েছেন, আমি আমার প্রাণকে ঈশ্বরের কাছে ঢেলে দিচ্ছি। তিনি তার প্রাণকে ঈশ্বরের নিকটে ঢেলে দিয়েছিলেন। চোখের জলও তার কাছে প্রার্থনা। গীত সংহিতা তার 56 অধ্যায় 8 পদ, তুমি আমার অশ্রু তোমার থলিতে রেখেছ। তিনি আমাদের অশ্রু ধারণ করে রাখেন। আমাদের চোখের জল, আমরা যদি চোখের জলে প্রার্থনা করি, সেই চোখের জল তিনি বিফলে যেতে দেন না, তিনি কুপিত করে ভরিয়ে রাখেন। আজ যদি তুমি কথা বলতে না পারো, চুপ করে বসে থাকলেও সমস্যা নেই, ঈশ্বর তোমার নীরব প্রার্থনাও শুনবেন। প্রিয় বিশ্বাসী, আপনার নীরব প্রার্থনাও ঈশ্বর শুনবেন। কখনো আপনার প্রার্থনা বিফলে যাবে না, কারণ যে ঈশ্বর হান্নার কান্না শুনেছিলেন তিনি আজও বদলাননি। তিনি সেই একই ঈশ্বর আছেন, তিনি যে ছিলেন তিনি সেই একই আছেন, তিনি বদলান না। তিনি যুগপর্যায়ে যুগে যুগে একই থাকেন। তিনি আমাদের ঈশ্বর সদাপ্রভু, তিনি কখনো বদলান না। যদি এই বাক্যটি তোমার হৃদয়ে কথা বলে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আরও মানুষ ঈশ্বরকে জানতে পারে, এই সত্যটাকে জানতে পারে। এবং কমেন্টে লেখো, ঈশ্বর আমার নীরব প্রার্থনাও শোনেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে। সবাইকে জয় যিশু।